ট্যাংরা মাছের ঝোল বা ঝাল আমরা সকলেই খেয়ে অভ্যস্ত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের একটা চচ্চড়ির রেসিপি। এটি কিন্তু ওপার বাংলার ভীষণই জনপ্রিয় একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ট্যাংরা মাছের এই চচ্চড়ির রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি বানাচ্ছি ছোট ছোট দেশি ট্যাংরা, বা এগুলোকে অনেকে বজুরি ট্যাংরাও বলে থাকে। এই বজুরি ট্যাংরা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই আমি এরকম ছোট ছোট বজুরি ট্যাংরা নিয়ে নিয়েছি 250 গ্রাম। মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা করব বলে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করবেন না, বা তেলও কিন্তু একদম কম দেবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর নরম হয়ে গলে গলে মতো যেতে পারে। এখানে কিন্তু হাই ফ্লেমে যদি এইভাবে বেগুনগুলো ভাজা যায়, তাহলে কিন্তু বেগুন ভাজা হয়ে যাবার পর বেগুন থেকে দেখুন আবার তেলটা ছেড়ে দিয়েছে। যদি গ্যাসটা কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলগুলো বেগুনের মধ্যে পুরোটা শোক করে নেবে। বেগুনগুলোকে সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলোকে দিয়ে বেশ সুন্দর একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা চচ্চড়ি, ঝোলেতে ফুটবে না, সেই জন্য কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েই চচ্চড়ির মধ্যে দিতে হবে। দেখুন মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এখানে আমি মাছগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি 1/2 চামচ কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আলুগুলোকে আমি আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে একটু মোটা মোটা করে কেটেছি। আলুটা দিয়ে মিনিট খানেক সময় খুব ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়েও আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিট সময় ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটা দিয়ে আমি আলুটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতেই রেখেছি আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি কিন্তু রান্নাটা করে যাচ্ছি। এখানে হাই ফ্লেমে শুধু যদি এমনি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে রান্নাটা করে নিচ্ছি। মিনিট খানেক সময় পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু বেশ গলে গেছে আর পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে একবার নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে বাটা। জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে মিনিট 2 সময় কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো দিয়ে
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। যেহেতু এটা চচ্চড়ি, এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, মোটামুটি একটুখানি জল আমি দিয়েছি যাতে গা মাখা মতো হয়ে যায় আর মশলার পুরো ফ্লেভারটা ট্যাংরা মাছের মধ্যে ঢুকে যায় আর ট্যাংরা মাছটাও তরকারির সঙ্গে খুব ভালো মতো মজে যায়। ট্যাংরা মাছটা দিয়ে খুব ভালো করে জলটার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি কিন্তু খুব একটা বেশি আর নাড়াবো না। একটা ঢাকা চাপা দিয়ে আমি বেগুনটা দেওয়ার পর রেখে দিয়েছিলাম মিনিট 5 সময় লো ফ্লেমে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ট্যাংরা মাছ, বেগুন, আলু বেশ সুন্দর মজে গেছে আর জলও কিন্তু একদম শুকিয়ে গিয়ে একদম গা মাখা মতো হয়ে গেছে। আমাদের ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি কিন্তু একদম রেডি। শেষ পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে চচ্চড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম ভাতের সঙ্গে আমি এই আলু বেগুন দিয়ে বজুরি ট্যাংরার চচ্চড়ি সার্ভ করে দিয়েছি। দেখতেই পেলেন একদম কম মশলা ব্যবহার করে অসাধারণ স্বাদের এই ট্যাংরা মাছের চচ্চড়ি আমি কিভাবে বানিয়ে ফেললাম। এটি ওপার বাংলার কিন্তু ভীষণই বিখ্যাত একটা রেসিপি। তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।